ᱜᱟᱛᱮᱠᱚ ᱥᱟᱱᱛᱟᱞᱤ থᱚᱴ ইউটিউব চ্যানেল রে আপে সানাম কবি সেগুন দারাম হিনাᱟ। আমি এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রফেসর কালী শঙ্কর তেওয়ারি, ডিন অফ সায়েন্স, অ্যাজ চিফ গেস্ট। শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর প্রফেসর সঞ্চয় রায় মুখার্জি, প্রফেসর দীপক কুমার রায়, ডিন ফ্যাকাল্টি অফ আর্টস, ল অ্যান্ড কমার্স। আজকের প্রোগ্রামের জন্য আমি যে গর্বিত, যাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হলো, যার জন্য আমি জানতে পারলাম যে উনি সান্তালি ল্যাঙ্গুয়েজে তার সাহিত্যে অত কাজ করেছে, তাকে শ্রদ্ধা জানাই। আমার ভাই দুর্লভ সরকার, রেজিস্ট্রার অফ দ্য ইউনিভার্সিটি, মানুষ নস্কর, যিনি আমাদের এখানে সিভিল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব যে সেল আছে তার ডিরেক্টর, রবিউল, অন্যান্য অধ্যাপক, ছাত্রছাত্রী বা আপনারা যারা এখানে, যাদের এই প্রোগ্রাম যেখানে আমাকে চিফ গেস্ট করেছে, সবাই আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে, যেহেতু চিফ গেস্ট আর যেহেতু একটি মহৎ কাজের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, রাইটার্স অ্যাসোসিয়েশন, সেই রাইটার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য যারা কাজ করেন ক্রিয়েটিভ ওয়ার্ক, এই ক্রিয়েটিভ ওয়ার্ক যা লিখবেন সেটা কিন্তু অরিজিনাল হবে। যে পাতাতে লিখবেন সে পাতা কিছু না কিছু দেবে, যেটা একটি সম্পদ হয়ে থাকবে। সেই সম্পদই ভবিষ্যতে যারা ওটাকে পড়বেন সেখান থেকে জানতে পারবে। ইতিহাস আপনারা লিখবেন, আমরা ইতিহাস কারোর পড়ে ওটাকে বুঝতে পারি, কিন্তু আপনারা যে ইতিহাস, আমি বলছি না যে আপনাদের ওখানকার ইতিহাস, সেই ইতিহাস দিয়ে ভারত ভূমিকে দেখবেন। সেই ইতিহাস নয় যে আমি জঙ্গল, আমি উপেক্ষিত। আমি তো এখানে দেখছিলাম আর আমি জানি, কে জানে না ভারতবর্ষে পরমবীর চক্র এডওয়ার্ড একা পেয়েছিলেন। রাঁচিতে যান, আপনি দেখুন সে পরমবীর চক্র কে পেয়েছে। আমি তো আমার এতে কেউ পেয়েছে তা তো খুঁজতে হবে। যদি আমি যাই ওই শিলিগুড়িতে ওই রাস্তা দিয়ে, তারা দেখতে পাবো। কে জানে না দ্রৌপদী মুর্মু যে হয়েছেন, কে জানে না। কে জানে না শিবু সোরেনকে, কে জানে তার জেনারেল নলেজ হয়তো পুয়ার হতে পারে। কে জানে না ফ্র্যাঙ্ক অ্যান্থনিকে, কে জানে না বাবুলাল মারান্ডিকে, কে জানে না হেমন্ত সোরেনকে, কে জানে না। যে জানে না তাহলে তার নলেজ নেই, সেই জন্য জানে না। সে পড়ে না সেই জন্য জানে না। সে নিজেরটা পড়ে তার উপরে গর্বিত, সেই জন্য সে জানে না। কিন্তু যদি ওটার উপরে নজর রাখে ঘরে, তো এখানে আমরা যখন ছোট ছিলাম, হকিতে যদি জানতে পারতাম, তো আমরা জানতে পারতাম যে কিরকম গোবিন্দা টোবিন্দা যখন খেলতেন, তখন ওই হকির সমস্ত প্লেয়াররা ভারতকে যে রিপ্রেজেন্ট করতো, তারা কিন্তু সেই কমিউনিটি, বলবো না তারা ভারতীয় কমিউনিটি, কেন সবাই আমরা ভারতীয়, আমরা সবাই ভারতীয়। মানচিত্রে এক একটি পিকচার, এক একটি কালার, সেই কালারটা যেন ফেড না হয়, সেই কালারটার মধ্যে এক অপরের সঙ্গে কোনো স্পর্ধা ঝগড়ার জন্য না হয়, সেটা এগোয়ার জন্য হয়। আর সবাইকে সম্মান দিতে হবে, সবার অনুযায়ী। আমরা তো অনেক মহাশ্বেতা দেবী কত লিখেছেন ট্রাইবালস নিয়ে, যদি আমরা দেখি, কাকে ছোট করবো? ছোট হচ্ছে আমার নলেজের পরিধি ছোট, সেই জন্য আমি ছোট ভাবছি। ডেভেলপ নেই, যেহেতু আমি ডেভেলপ নেই, সেই জন্য আমি ভাবছি ডেভেলপ নেই। আমি গর্বিত যে 22টি ভারতবর্ষে যে রাজকীয় ল্যাঙ্গুয়েজ, যেটা সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তার মধ্যে সান্তালি ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ। সান্তালি ল্যাঙ্গুয়েজে আমরা জানি যে ওই মুর্মু সাহেবের যেটা লিপি তৈরি করেছিলেন, লিপিটাই অনেক লেট হয়েছিল। লিপি নিয়ে লড়াই ছিল। লিপি তো ল্যাটিন লিপি ছিল, রোমান লিপি না, ল্যাটিন লিপি ছিল। ল্যাটিন লিপি দিয়ে লড়াই আরম্ভ হয়েছিল। 1890 সালে ল্যাটিন লিপি ছিল। যেহেতু আইসোলেটেড ছিলেন, যেহেতু ফর্মাল এডুকেশন পৌঁছায়নি, যেহেতু লিপি ছিল না বলে সেই ভাষা ছিল না। আজকেও ভারতবর্ষে বহু ভাষা আছে, আজ দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না। তার মূল কারণ হচ্ছে যে আমরা কিন্তু তাদেরকে লিপি দিতে পারিনি, তারা লিপি অ্যাকসেপ্ট করেনি। তাদের ইতিহাসে যখন বলুন তো দেবনাগরী ছিল না, তখন কি তাদের সাহিত্য ছিল না? যে বেদকে বলা হয় ঋগ্বেদকে, যে সব থেকে পুরনো, সে কত হাজার হাজার বছর চলে মুখ দিয়েই তো চললো। যখন লিপি হলো, যখন দেবনাগরী লিপি হলো, ব্রাহ্মী লিপি হলো, সেই লিপিতে সেই লিপিগুলোই আমরা পড়তে পারছি না। অশোকা যে স্ক্রিপচার দিয়েছেন, আমরা রিকর্ডই করতে পারছি না। আমাদেরকে সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে লিপি পেয়েছি, আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমার সঙ্গেই আলোচনা হয়েছিল, ম্যাডাম যে অত তাড়াতাড়ি করলেন, খুব গর্বিত আমি, ধন্যবাদ ম্যাডামকে। আমাদের কাছে সব থেকে যে প্রবলেম দাঁড়াচ্ছে, আপনাদেরকে বলি যে চাকরির জন্য তো প্রবলেম হচ্ছে। আজকে যে ভাষা ডেভেলপ হয়েছে ভারতবর্ষে, যেটা পারি ইন্টারন্যাশনাল লেভেলে, সে ভাষা কিন্তু মিসফিট। সেই ভাষায় সবকিছু সাহিত্য লিখতে পারি, কবিতা লিখতে পারি, গল্প লিখতে পারি, উপন্যাস লিখতে পারি, কিন্তু এখানে আমরা বিজ্ঞান লিখতে পারছি না, এখানে আমরা ল লিখতে পারছি না। কেন কি? টেকনিক্যাল ওয়ার্ডস আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। যেহেতু তৈরি করে উঠতে পারিনি, সেই জন্য আমরা লিখতে পারছি না। আর যেহেতু আমি লিখতে পারছি না, আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। আজ পৃথিবীতে সব থেকে যে রাজ্যে ভাষাগুলো আছে, দেশে যে ম্যাক্সিমাম ভাষা আছে, সেগুলো কিন্তু আন্ডার ডেভেলপমেন্ট। আপনি ইন্ডোনেশিয়া দেখুন, আপনি ভারতবর্ষ দেখুন,
বহু ভাষা। আপনি ছোট ছোট রাজ্য নাইজেরিয়া দেখুন, বহু ভাষা, কিন্তু তাদের অবস্থা কোন জায়গায় আছে ইন্টারন্যাশনাল ম্যাপে। বহু ভাষা হলে আমি গর্বিত যে আমার ভাষা আছে, কিন্তু সব ভাষাকে রিচ করতে হবে, সব ভাষার মানুষকে নিজের ভাষাতে যে বর্তমান বিশ্বের ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্টকে নিয়ে যেতে হবে। যতক্ষণ আমি ডেভেলপমেন্টকে নিয়ে যেতে পারবো না, আমি কিন্তু কম্পিটিশনে কি করে দাঁড়াবো। আজকে আমার ভাষা, আমি জানি সান্তালি ভাষাতে ইউপিএসসি পরীক্ষা আপনি দিতে পারবেন, সান্তালি ভাষায় আপনি লোকসভায় ভাষণ দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু আমি আশা করবো যে রাইটার আপনারা আছেন, আপনাদের দায়িত্ব। আজকে এখানে যতজন 150 জন বসে আছেন, যদি 2 পাতা করে সপ্তাহে লেখেন, এক সপ্তাহে 2 পাতা লেখেন, তাহলে এক সপ্তাহে আপনি এক সপ্তাহে 2টো পাতা যদি লেখেন, এখানে যত লোক বসে আছেন সপ্তাহে একটা করে বই লিখতে পারবেন। সপ্তাহে একটা যদি বই লিখতে পারেন, একটা বই কোয়ালিটি যদি ইমপ্রুভ করেন, ভেবে দেখুন 1 বছরে কটা বই লিখতে পারবেন। কেউ বিজ্ঞানের উপরে লিখুন, কেউ ইতিহাসের উপরে লিখুন, কেউ কবিতা সাহিত্যের উপরে লিখুন, যাতে এটা মিশন নিন, আন্দোলন নিন। আমার কে করছে, আর আমি যারা ওই ভাষা জানে না, অন্য ভাষা লিপিতে এসে গেছে আমাদেরই তো, কেন আমরা ওদের ট্রান্সলেট কেন করে দেবো না? আমাদের বিজ্ঞানের বই ওই ভাষায় ট্রান্সলেট করে দেবো না কেন? আপনি জানি তো সাহিত্য একাডেমি থেকে টাকা দেওয়া হয় ট্রান্সলেট করার জন্য দেয়। ট্রান্সলেটাররা কেন ট্রান্সলেট করবে না ওই লিপিতে যত মিশন করে ট্রান্সলেট করে বইগুলো পৌঁছানো যায়, সেই জন্যই তাহলে ডেভেলপমেন্ট হবে। নইলে হয়তো দেখা যাবে যে কম্পিটিটিভ এক্সামে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি সবাই বলছি এটা ভারতভূমি সবার, ভারতভূমি সব জায়গায়, ভারতভূমিতে গিয়ে কোনো জায়গায় আমরা ফিল করতে পারি না যে আমি একটি হচ্ছি ব্যাকওয়ার্ড, আন্ডার ডেভেলপ, আমি ডেভেলপমেন্ট পাইনি। সেই জন্য আমার এটাই আশা রইল, আপনাদের কাছে আবেদন রইল যে আপনারা এটা প্রতিজ্ঞা করুন যে ডেভেলপ যেগুলো আছে সে যে ভাষাই হোক, সেগুলোকে আপনাদের লিপিতে ওটাকে আপনারা ট্রান্সলেট করবেন। এই ট্রান্সলেট ওয়ার্ক করুন, ট্রান্সলেশন যত করবেন ততই দেখবেন আপনি মডার্ন এতে খুব তাড়াতাড়ি সে আমাদের যে প্রজন্ম আসছে, যে বাচ্চাগুলো আসতে পারবে। ধন্যবাদ। অডিওটি সারহাই বাড়াইচিয়া মানতান কালী শঙ্কর তেওয়ারি মহাশয়, অনেক অনেক ধন্যবাদ মাননীয় স্যারকে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য।